বলেন জিবরাইল রে, আমার নাতি ইমাম হুসাইনের ব্যাপারে তুমি কি খবর নিয়ে আসছো? জিবরাইল ডাক দে বলে, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি যে আপনার আদরের নাতিদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন, আপনার এই আদরের নাতি ইমাম হুসাইনকে আপনার উম্মতের মধ্যে একদল নামদারি উম্মত কারবালার জমিনে শোয়াইয়া জবাই করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, ভাবার আমার, ইসলাম চিনতে হবে, ইসলাম বুঝতে হবে। আলেম চিনে আলেমের পিছনে সেজদা দিতে হবে, মসজিদ চিনে মসজিদের মধ্যে সেজদা দিতে হবে। মসজিদ দেখলে আর ইমাম দেখলে সবার পিছনে ইক্তাদা করা যাবে না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, নবীজি সিফিনের যুদ্ধে রওনা হয়ে যাবেন। ওই মুহূর্তে কিছু মুনাফিক মার্কা মুসলমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে কুবার মধ্যে অনেক বৃদ্ধ লোক আছে, দূর জায়গায় যাইতে পারে নাই, মসজিদে কুবা এখান থেকে অনেক দূরে, আমরা এখানে একটা মসজিদ স্থাপন করেছি মেঘের বাড়ি করে, আপনি এই মসজিদের মধ্যে উদ্বোধন করে দিয়ে যান। আপনি যদি উদ্বোধন করেন, এই মসজিদের মধ্যে অনেক মুসল্লি, অনেক সাহাবাইকার আমরা নামাজ আদায় করবে। বলেন নাউজুবিল্লাহ। তারা ছিলেন মুনাফিক। ওই মুনাফিকের বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের এই মসজিদকে উদ্বোধন করে দিয়ে যান, কারণ মসজিদে কুবা অনেক দূরে, অনেক বৃদ্ধ লোক আছে, ওই জায়গায় যে নামাজ আদায় করতে পারবে না। আমার নবী বললেন, ঠিক আছে, আমি যুদ্ধে রওনা হয়েছি, যুদ্ধের থেকে আসার পরে আমি তোমাদের এই মসজিদ উদ্বোধন করে দিব। আমার নবী যেই মাত্র সামনের দিকে কদম বাড়াইলেন, আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন সূরা তাওবার। তাফসীর খুলে দেখবেন বন্ধুগণ আমার, বাবার আমার, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলতেছেন, হাবিব আপনি মসজিদ উদ্বোধন দূরের কথা, একটি কদম মোবারক সামনে বাড়াবেন না। বলেন আল্লাহু আকবার। এই মসজিদ তারা আপনার ইসলামকে ধ্বংস করার জন্য বানাইছে, এই মসজিদ আপনি রসুলের বিরোধিতা করার জন্য বানাইছে, আপনি মেহেরবানি করে এই মসজিদকে জ্বালায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব ইমামের পিছনে নামাজ পড়াও যাবে না, সব মসজিদও নামাজ পড়া যাবে না, দেখে শুনে আহলে বাইতের প্রেমিকের পিছনে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, বাবার আমার, হযরত জিবরাইল বলতেছেন, এই যে আপনার নাতি ইমাম হুসাইন, আপনার একদল নামদারি মুসলমান আপনার উম্মতেরা তাকে শহীদ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুগণ আমার, বাবার আমার, অতঃপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জায়গায় তাকে শহীদ করা হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আপনার কাছে এই কারবালার মাটি পর্যন্ত আমি জিবরাইল দিয়ে গেলাম, এই কারবালার জমিনে আপনার নাতিকে শহীদ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, বাবার আমার, কারবালার মাটিগুলা জিবরাইল আমার নবীজির হাতে দিলেন। আমার নবীজি এই মাটিগুলা উম্মে সালামা আমাদের আম্মা জান মার হাত মুবারকের মধ্যে দিয়ে বললেন, এ সালামা, এই মাটিগুলা তুমি যত্ন করে রাখিও, আমার নাতি যেই দিন শহীদ হবে আমি নবী দুনিয়ায় থাকবো না, এখন থেকে প্রায় 50 বছর পরে আমার নাতি শহীদ হবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, বাবার আমার, আমার নবীজি বললেন, উম্মে সালমা গো, এই মাটিগুলা তুমি শিশির মধ্যে ভরে রাখবা, আর তুমি এই মাটিগুলা দেখবা, যেই দিন শুনবা আমার নাতি কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে, ওই দিন তুমি এই শিশির মধ্যে তাকাইবা, যদি দেখবা এই শিশির মাটিগুলা রক্তে রঞ্জিত হয়ে গেছে, মনে করবা আমার নাতি আর দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে গিয়েছে।
বন্ধুগণ আমার, বাবার আমার, বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। ওনারা তো আমার মতন মুসলমান ছিল, টুপি দাড়ি পাগড়ির অভাব ছিল না, অভাব একটাই ছিল ঈমান, ঠিক কিনা বলেন? অভাব একটাই ছিল আহলে বাইতের ভালোবাসা, ঠিক কিনা বলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালাম সালামুন ইয়া বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তাহার সফর সঙ্গীদেরকে নিয়ে যেই মাত্র তিনি কি করলেন, কারবালায় ফুরাত নদীর পারে উপস্থিত হইলেন, হুসাইন এবং তার সাথীদের মাঝে এবং ফুরাত নদীর পানির মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যায় ইয়াজিদ বাহিনী। ফুরাত নদীর চতুর্দিকে গ্রাও করে ফেলে আর বলে, নবীজির পরিবার এই ফুরাত নদীর পানি সকল পশু পাখি খাইতে পারবে, কিন্তু তুমি হুসাইন খাইতে পারবা না। বলেন নাউজুবিল্লাহ। কারণটা কি? ক্ষমতা। কারণটা কি? ক্ষমতা। ক্ষমতা পেতে হবে। আমার নবীজির নাতিকে বিপার্ষিত করে শহীদ করে দিয়ে ক্ষমতার লোভ গ্রহণ করতে হবে, ক্ষমতার আসন গ্রহণ করতে হবে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। বন্ধুগণ আমার, বাবার আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, যেমনি করে আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু এর সাথে যে ব্যবহার করা হয়েছিল, তুমি হুসাইনের সাথে এমনি করে ব্যবহার করা হবে। এমনি করে 500 সৈন্য দিয়া ফুরাত নদী গ্রাও করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, বাবার আমার, আব্দুল্লাহ ইবনে আবি হুসাইন আরজমি একজন ইয়াজিদের সৈন্য, তিনি বলতেছেন, ইমাম হুসাইনকে বলতেছেন ধমক দিয়ে, উচ্চ কণ্ঠে বলে উঠলেন, হে হুসাইন, দেখতে পাচ্ছ ফুরাত নদীর পানি আকাশের বিশালতার নিয়ে ঢেউ খেলছে, কিন্তু তুমি ফুরাত নদীর পানি এক ফোঁটাও পাবা না। তুমি ফানি ফানি করে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির আওলাদের সাথে কত বড় গাদ্দারি। বন্ধুগণ আমার, বাবার আমার, তাৎক্ষণিক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, এই ইয়াজিদ পাপিষ্টের সৈন্যকে তুমি আমাকে বললো তিনি এক ফোঁটা পানি দিবে না, পানি পানি করে নাকি আমি কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে হবে। আল্লাহ, এর বিচারটা আপনি করিয়েন। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আপনার আমার ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এই বেয়াদব তিনি কি করলেন, অসুস্থ হয়ে গেলেন। হারজমি নামে ব্যক্তিটা অসুস্থ হয়ে যাওয়ার পরে, অসুস্থ হয়ে তিনি এখন বলতেছেন, হাই পানি, হাই পানি, হাই পানি। বলেন নাউজুবিল্লাহ। তাহার মুখে যেই মাত্র পানি দেওয়া হয়, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এমন ভাবে ঘুমিয়ে আরম্ভ করে, পানিগুলা তাহার কণ্ঠ থেকে ভিতরে যায় না। আল্লাহু আকবার বলেন। বেয়াদবি আমার নবীজির পরিবারের সাথে, ঠিক কিনা বলেন? বেয়াদবিটা তো আমার নবীর আহলে বাইতের সঙ্গে। বন্ধুগণ আমার, বাবার আমার, যেই বেয়াদব বলেছে আমার নবীর নাতিকে নাকি পিপাসিত অবস্থায় শহীদ করে দিবে, আর এই বেয়াদব যেই মাত্র আমার নবীজির নাতির অন্তরে কষ্ট পাইয়া দোয়া করলেন, আল্লাহ সহ্য করতে পারলেন না, তাকে অসুস্থ করলেন। এমন অসুস্থ করলেন, শুধু পানি আর পানি তিনি খুঁজতেছে। বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র তাহার মুখে পানি দেওয়া হয়, পানি দিলে পানিগুলো এমন ভাবে তিনি
জমিনে ফেলে দেয়, এক ফোঁটাও পানি খাইতে পারে নাই। পানি পানি করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় নেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আহলে বায়াতকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আহলে বায়াতকে ভালোবেসে আপনি আমি যখন কি করব, ইবাদত বন্দিগি করব, এই ইবাদত বন্দিগি আপনার আমার হাসরের ময়দানে আপনাকে আমাকে ইমাম হাসান ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বাবার আমার, সংক্ষিপ্তভাবে বলছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এক এক করে তাহার সৈন্যগণ যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। এক পর্যায়ে তাহার বাতিজা অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম কাসেম, আল্লাহু আকবার বলেন। এখন ইমাম কাসেম বলতেছেন, ডাইন বাম দিকে তাকিয়ে বলতেছেন, চাচা গো, এই মুহূর্তে যুদ্ধ করার জন্য আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। মেহেরবানি করে আপনি আমাকে পারমিশন দেন, আমাকে হুকুম দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, বাবার আমার, যেই মাত্র এই কথা বললেন, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিজা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই কথা বললেন, আপনার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানি ছেড়ে দিয়ে বলে, আয়ে কাসেম, তোমাকে কি করে আমি চাচা হইয়া তোমাকে কি করে আমি বিদায় দেই? যুদ্ধের ময়দানের অবস্থা ভালো না, ওইখানে গেলে তুমি শহীদ হয়ে যাবা। আর যদি তুমি শহীদ হয়ে যাও, আমার কি অবস্থা হবে এবং আমার কন্যা সন্তান সকিনার কি অবস্থা হবে? আল্লাহু আকবার বলেন। আমার ভাই ইমাম হাসান আমার হাত ধরে বলে গিয়েছে, আমার কাসেমের সঙ্গে তোমার মেয়ে কন্যা সন্তান সকিনাকে বিবাহ দিবা। আল্লাহু আকবার বলেন। ও ইমাম কাসেম, তোমাকে আমি কি করে বিদায় দিই? বললেন, চাচা মেহেরবানি করে আমাকে বিদায় দেন, আমি শহীদের শরাব পান করব। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে তিনি দৌড়ে যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম কিভাবে পাইলাম একটু চিন্তা করলাম না, গবেষণা করলাম না? বর্তমানে ১৫০০ বছর পরও তো আপনি আমি রক্ত দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? আপনি আমি রক্ত দেওয়ার প্রয়োজন হয় না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদতটুকু আদায় করার জন্য মসজিদে আসতে পারি নাই, এটা আপনার আমার ব্যর্থতা, এটা আফসোসের বিষয়, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, বাবার আমার, যেই মাত্র হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন, যুদ্ধে যাওয়ার পরে এখন তিনি বলতেছেন, কে আছো? আসো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1 সপ্তাহ উপবাস, এক ফোঁটা পানি দেহের মধ্যে লাগায় না, মুখে জিহ্বায় লাগায় নাই, খানা নাই, 1 সপ্তাহ উপবাস। আল্লাহু আকবার বলেন। বলতেছেন, কে আসো আমার সঙ্গে, দাঁড়ায় যাও আমার সাথে যুদ্ধ করার জন্য। ইবনে সাদ আরজাক নামক একজন সেনাপতিকে দাঁড় করাইলেন। অর্থাৎ ইবনে সাদ হচ্ছেন ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের দলভক্ত, তিনি হচ্ছেন সেনাপতিদের মধ্যে বড় লিডার। এখন তিনি বলতেছেন, কে আসো? তাহার সঙ্গে লড়াই করার জন্য কেউ দাঁড়ায় না। সঙ্গে সঙ্গে সাদ ডাক দিয়া বললেন, আরজাক নামক এক ব্যক্তিকে ডাক দিয়া বলতেছেন, তুমি দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। কিন্তু তিনি সাদকে বলতেছেন, আপনি কি আমাকে অপমানিত করতেছেন নাকি? আমি যে আরজাক, শুধু আমি একজন আরজাক, 1000 সৈন্যের সাথে যুদ্ধ করে লড়াই করে আমি জয় হই, আর 1 সপ্তাহ উপবাসিত একজন ছোট্ট 21 বছরের বাচ্চার সঙ্গে আমার সাথে যুদ্ধ করার জন্য আমাকে বললেন। যেই মাত্র এই কথা বললেন, সাদ দমক দিয়ে বলেন, সাবধান হয়ে যাও, এটা আলীর বেটা কাসেম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা আলীর নাতি কাসেম। আল্লাহু আকবার। তুমি তাহার সাথে লড়াই করো। তিনি বলেন, না, আমি এই 21 বছর বাচ্চার সঙ্গে আমি লড়াই করতে পারি না। এই যুদ্ধের মধ্যে আমার 4 জন সন্তান আছে। কয়জন?
এক এক করে আমার সন্তানেরা যুদ্ধের মধ্যে তাহার সন্তান লড়বে। তাহার একজন সন্তানকে ডাক দিয়ে বলেন, এরে যুবক, আমার সন্তান দাঁড়ায় যাও কাসেমের সাথে যুদ্ধ করার জন্য। যেই মাত্র সঙ্গে আসলেন যুদ্ধ করার জন্য, কাসেম আল্লাহু আকবার রিসালাতের দলিলে যেই মাত্র যুদ্ধ করতে আরম্ভ করলেন, যুদ্ধ করতে করতে আরজাজের এক সন্তানকে শহীদ মৃত্যুবরণ কতল করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আরজাজ আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কিরে, আমার বড় সন্তানকে পাঠাইলেন, তিনি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। এমন ভাবে তলোয়ার চালাচ্ছেন, তাহার দ্বিতীয় সন্তান আসলেন, তিনিও কতল হয়ে গেল, তিনিও কতল হয়ে গেল। আবার তৃতীয় সন্তান যেই মাত্র আসলো, হযরত কাসেমের তলোয়ারের আঘাতে তিনিও কতল হয়ে গেলেন। চতুর্থ নাম্বার যেই মাত্র ছেলেটা আসলেন, তিনি একবার আজ্ঞায় তিনবার ফিচ্ছায়। আল্লাহু আকবার বলেন। 21 বছরের কাসেম এক সপ্তাহ যাবৎ খানা নাই, পানি পর্যন্ত মুখে দিতে পারে নাই। ইসলামের পক্ষে জিহাদ করতে যাইয়া তিনি কি করলেন, যুদ্ধ করতেছিলেন। বলেন আল্লাহু আকবার। ওই আরজাজের 4টা সন্তান কতল হয়ে গেল, এখন তাহার ফালা। আল্লাহু আকবার। যে কিছুক্ষণ আগে অহংকার করেছিল যে আমি কি করব, যুদ্ধের মধ্যে এই বাচ্চার সাথে কেন যুদ্ধ করব, তুমি আমাকে অপমানিত করিও না, আমাকে বেজ্জিত করিও না। যেই মাত্র আরজাজ কি করলেন, তলোয়ার নিয়ে আক্রমণ করতে আরম্ভ করলেন। ইমাম কাসেমের তলোয়ার চালানোর অবস্থা তিনি দেখে ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করলেন, আমার সাথে তোমরা কারা কারা আছো। চতুর্দিক থেকে কি করলেন, ইমাম কাসেমকে চতুর্দিক থেকে আক্রমণ করে প্রথম তাহার ডান হাতটা জমিনে ফেলে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, বাবার আমার, ইসলাম এত সহজ না, ইসলাম এইভাবে পাই না। ইসলাম ঘুমিয়ে থাকার বিষয় নয়। আজান দিলে ফজরের আজানে শোনার পরে ঘরে ঘুমাই থাকার বিষয়, এটা ইসলাম নয়। এটা হচ্ছে রক্ত দেওয়ার ইসলাম, এটা কারবালার জমিনের ইসলাম। ঠিক কিনা বলেন? এই ইমাম হাসান হুসাইন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ওই শহীদ হওয়ার সময় নামাজরত অবস্থায় শহীদ হয়েছি। এই ইসলামের জন্য, এই নামাজের জন্য তোমরা কি করো, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহলে বায়তের ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে যেন আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারি, একজন একজনের সাথে সুসম্পর্ক রাখতে পারি। হিংসা বিদ্বেষ, প্রকৃত মমিনের হিংসা থাকতে পারে না। ঠিক কিনা বলে? আমার বিবেক বলে, প্রকৃত মমিন যারা, তাদের হিংসা থাকতে পারে না। আসেন আমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আহলে বায়তের প্রেম ভালোবাসা নিয়ে ইসলামের জন্য তৈয়ার হয়ে যায়। রাজি আছে কিনা? একজন মানুষ ভুল করতে পারে, ঠিক কিনা বলেন? একজন মানুষ স্বাভাবিক ভুল করতে পারে, এর জন্য তাকে আমি রাঙ্গা চোখে দেখবো, এটা বিষয় নয়। ঠিক কিনা বলেন? সে তো প্রকৃত মুমিন, যে এক মুমিন ভুল করলে আরেক মুমিন ক্ষমা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক বুঝ দান করে। আমিন। সুন্নতের সময় দেওয়া হবে। যারা 4 রাকাত কালবা জুমা পড়েননি, পড়েন না।